প্রতিহত করার কোনো পরিকল্পনা আছে কি না। দেখুন, হিজবুত তাওহীদ আইন মান্যকারী একটি আন্দোলন, একটি সংগঠন। আমরা গত ৩১ বছর যাবৎ আমরা আইন ভঙ্গ করে কোনো কর্মকাণ্ড করিনি। তো আমরা তাদের এই উস্কানি, তাদের এই হুমকিতে আমরা কিন্তু এই হুমকি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এটা বারবার প্রশাসনকে অবহিত করেছি, প্রশাসনকে জানিয়েছি। প্রতিটা ঘটনা শুরু হওয়ার আগেই তারা যখন পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, তখনই আমরা প্রশাসনকে জানিয়েছি। তো এই এখন যে তারা কর্মকাণ্ড করছে, এই ব্যাপারটাও আমরা প্রশাসনকে অবহিত করেছি, প্রশাসনকে জানিয়েছি। আমরা তাদের উপরে পাল্টা আক্রমণ, পাল্টা প্রতিহত করার আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে আমাদের জান মাল রক্ষার, আত্মরক্ষার একটা অধিকার রয়েছে, এটা বাংলাদেশ সংবিধান দিয়েছে। আমরা বলেছি যে ঠিক আছে, তারা উস্কানি দেখ, আমাদের বিরুদ্ধে যত মিথ্যাচার করতে পারে করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের উপরে হামলা, আমাদের বাড়িঘরে হামলা, আমাদের সদস্যদের উপরে হামলা, যদি এই হামলার শিকার হই, আমরা যেখানেই থাকি সেখানে আমরা চেষ্টা করব আমাদের উপরে কেউ আক্রমণ করলে সেটা প্রতিহত করার। এবং সেটা আমাদের ক্ষেত্রে না, বাংলাদেশের যে কোনো সচেতন নাগরিক, যে কোনো নাগরিকের উপরেই যদি হামলা হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের সরকারের বা সংবিধানের একটা আত্মরক্ষার মৌলিক অধিকারের মধ্যে একটা আত্মরক্ষার অধিকার এটা রয়েছে। তো আমরাও সেই আত্মরক্ষার অধিকার আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা, আপনাদের কি ধরনের হুমকি তারা দিচ্ছে? তারা হুমকি দিচ্ছে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তারা বলতেছে আমাদেরকে থাকতে দেওয়া হবে না, বিভিন্ন জায়গার নাম ধরে। কখনো বলতেছে বাংলাদেশে আমাদেরকে থাকতে দেওয়া হবে না, কখনো বলতেছে আমাদের উত্তরা থেকে বের করে দেওয়া হবে, কখনো নোয়াখালী থেকে বের করে দেওয়া হবে। এবং আপনারা জানেন, কিছুদিন আগে কেআইবিতে তারা প্রকাশ্য মিডিয়ার সামনেই তারা বলছে যে জবাই করে দেওয়া হবে। এবং আমাদের যিনি ইমাম, আমাদের চেয়ারম্যান, মাননীয় ইমামের মাথার মূল্য নির্ধারণ করেছে তারা, এবং বলছে যে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এবং আমাদের এই যে গতকালকে মানিকগঞ্জে আমাদের এক সদস্যদের বাড়িতে গিয়ে তারা হুমকি দিয়ে আসছে যে এই বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আমরা সেখানে থানায় যোগাযোগ করেছি, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, অবগত করেছি। তো এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন আমাদের নারীদেরকে তারা বলছে যে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধর্ষণ করা হবে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হবে, তাদেরকে হত্যা করা হবে। এই ধরনের আমাদের নারীদেরকেও এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তো আসলে আমাদেরকে হুমকি যা দেওয়া যায়, কোনো একটা হুমকি তারা বাদ রাখে নাই, সমস্ত ধরনের হুমকি দিচ্ছে। আমরা তাদের এই হুমকির পরিপ্রেক্ষিতে বারবার প্রশাসনকে বলছি যে প্রশাসন দেখেন, তারা কিন্তু এই ধরনের হুমকি দিচ্ছে, এই ধরনের কথা বলছে। তো আমরা দেখি প্রশাসন কী ধরনের ব্যবস্থা নেন, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।